মাফিয়াদের এই বাজেট বাংলাদেশের শ্রমিক শ্রেণীর কোনো উপকারে আসবে কিনা আমরা যদি আলোচনা করি তাহলে আমরা হয়তো খুঁজে পেতে পারবো। দুইটা সিস্টেমে বাজেটকে অর্থনীতিবিদরা পর্যালোচনা করেন। একটা হলো মাইক্রো ইকোনমিক্সের দৃষ্টিভঙ্গি থেকে, আরেকটা ম্যাক্রো দৃষ্টিভঙ্গি থেকে। আপনারা ইতিমধ্যেই অনেক আলোচনা শুনেছেন, আমি ম্যাক্রো কোনো জায়গায় যাব না। আমি শুধু বলতে চাই, বন্ধ কলকারখানাগুলো চালু করার জন্য এই বাজেটে সুনির্দিষ্ট কোনো কথা নেই। এদেশের একটু আগে বলেছেন একজনে, বাজেটের পর মানুষের একটা আকাঙ্ক্ষা বাড়ে যে বেকারত্ব কমবে, কিছু কর্মসংস্থান হবে। এই বাজেটে সেই কর্মসংস্থানের দিক নির্দেশনা নেই। এই বাজেটে এদেশের শ্রমিক শ্রেণী কিভাবে দুবেলায় স্পষ্ট করে খেতে পারবে, এই বাজেটের কারণে প্রত্যক্ষ কর হয়তো আমরা দেখব না, কিন্তু লবণের উপরে কর আছে। সকালের যে নাস্তা খাবো সেই নাস্তার উপরে কর আছে। রাত্রে যে খাবার খাবো তার উপরে কর আছে। দুপুরে তো আমরা শ্রমিক শ্রেণী খাই না। ফলে আপনাদেরকে আমরা যেই মেসেজ এই বাজেট থেকে দিতে পারতাম সেই মেসেজটা এই বাজেটে নাই। এই বাজেট একটা বিরাট অঙ্কের ঘাটতি বাজেট। সেই ঘাটতি কিভাবে পূরণ করবে এবং বৈদেশিক ঋণের যে বোঝা আমাদের উপর চেপে আছে সেটা কিভাবে পূরণ হবে সেইটা চিন্তা করে আমরা অনেক বেশি পর্যদস্ত হয়ে পড়েছি।